ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক টু সুইট ইংলিশ কর্নার। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এ অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের কোশ্চেন বা প্রজেক্ট ওয়ার্ক কি রয়েছে এবং এই প্রজেক্ট ওয়ার্ক স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। তাহলে চলো দেখা যাক কোশ্চেনটি অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কটি কি রয়েছে এবং কিভাবে তা করতে হবে। ডিয়ার লার্নার, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য রয়েছে এই কোশ্চেনটি। অর্থাৎ এখানে দেখো কাজ, যে কাজ, সে কাজটি হলো একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। অর্থাৎ এটি একটি প্রজেক্ট ওয়ার্ক বা কোশ্চেন। এই কোশ্চেনটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করতে হবে। তো দেখো প্রথমেই রয়েছে এখানে সমস্যার ক্ষেত্র, অর্থাৎ তোমাদেরকে এই যে কতগুলো অপশন দেওয়া রয়েছে এখানে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ এবং নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন ইত্যাদি। এইগুলো থেকে একটি সমস্যার ক্ষেত্র তোমাকে বেছে নিতে হবে। অর্থাৎ নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। তো এখানে প্রস্তাবনা তৈরির প্রথম অংশ নির্বাচিত সমস্যার সমাধান, অর্থাৎ যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। তো আমরা যদি এখানে সমস্যার ক্ষেত্র নির্ণয় করি, অর্থাৎ ধরে নিজ এলাকার কৃষি, তাহলে এখানে নির্বাচিত সমস্যার বর্ণনা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ নির্বাচিত সমস্যার বর্ণনা অর্থাৎ আমাদের কৃষির যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে আধুনিক যন্ত্রপাতি এখনো সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারছি না, সেই আগের যুগের অনেক কিছুই আমরা এখনো ব্যবহার করে থাকি, আধুনিক করতে পারিনি। সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে। যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এই যে আমরা প্রকল্পটি নিচ্ছি, অর্থাৎ সমস্যার ক্ষেত্র হিসাবে একটি প্রকল্প তৈরি করব, সেই প্রকল্পটি কেন নিচ্ছে এর যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। কারণ হচ্ছে আধুনিক যুগের যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষি কাজে ব্যবহার করি তাহলে আমাদের অল্প সময়ে অধিক লাভবান হওয়া সম্ভব। এরকম ভাবে ব্যাখ্যা তৈরি করতে হবে। ৩ নম্বরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পেশা থাকতে পারে, অর্থাৎ এলাকার কৃষি উন্নয়নের জন্য আমাদের ইলেকট্রিশিয়ান অর্থাৎ ট্রাক্টর চালক, কারণ এখন সেই আধুনিক পদ্ধতিতে চাষবাদের জন্য ট্রাক্টর চালক বা ইলেকট্রিশিয়ান এগুলো দরকার। এবং শ্রমবাজার অর্থাৎ বহির্বিশ্বে এই যে আমরা যে ইলেকট্রিশিয়ান বা ট্রাক্টর চালক, দক্ষ ট্রাক্টর চালক তৈরি করে এগুলোর কিন্তু যথেষ্টই চাহিদা রয়েছে। বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে এই চাহিদা অনেক বেশি। এইভাবে বর্ণনা করতে হবে এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই বিষয়ে। তো এ পর্যন্ত এখানে আমরা যে ৩টি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো প্রথম অংশের কাজ হিসাবে আমরা একটি প্রস্তাবনা তৈরি করলাম। প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশে কি করতে হবে? ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। অর্থাৎ ভবিষ্যতে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার সমাধান করব? অর্থাৎ এলাকার যে কৃষি সেটির যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি কিভাবে সমাধান করব? সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম বর্ণনা, প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। অর্থাৎ এখানে কিছু কিছু যুক্তি উপস্থাপন করতে হবে যে আমরা যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করব সেগুলোর বিষয়ে আমরা কেন ব্যবহার করব এবং এগুলোর ভবিষ্যৎ কি, এগুলা এগুলোর অর্থাৎ সুবিধা কি সেগুলো আমাদের বর্ণনা করতে হবে। তো এই বর্ণনা অনেক কিছুই বর্ণনা করা সম্ভব। যেমন আমরা বর্তমানে কি ধান কাটার জন্য মেশিন ব্যবহার করছি, ধান মাড়াইয়ের জন্য মেশিন ব্যবহার করছি। এরকম কৃষিকাজে যে আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সম্পর্কে বর্ণনা এখানে দেওয়া যেতে পারে। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, অর্থাৎ নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যৎ সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম,
অর্থাৎ আমরা এখানে যে ভবিষ্যতে যে কাজগুলো, যে প্রযুক্তিগুলো ইউজ করব, অর্থাৎ যেগুলো ব্যবহার করে কৃষি উন্নয়ন করা সম্ভব সেগুলোর সাথে জড়িত পেশার নাম, যেমন আমি আগেই বললাম যে ট্রাক্টর চালক বা ইলেকট্রিশিয়ান, আম যারা অর্থাৎ দক্ষ, যেমন ধান কাটার একটি মেশিন পরিচালনা করার জন্য একজন আম দক্ষ ড্রাইভার দরকার হয়। এরকম আলোচনাগুলো এই ৫ নাম্বার প্রকল্প কেন্দ্রিক সম্ভাবনা নতুন করে দক্ষতা অন্বেষণ এখানে আসতে পারে। এবং ৬ নাম্বার পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। অর্থাৎ পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। অর্থাৎ পরিবেশের উপর আমরা যে প্রকল্পটি আম যে লিখবো, অর্থাৎ যে প্রকল্পটার কথা এখানে উল্লেখ করা হবে সেটির টেকসই, অর্থাৎ কতদিন পর্যন্ত এটার চাহিদা থাকতে পারে এবং এটা পরিবেশ দূষণ করবে কিনা এই বিষয়ে কিছু বর্ণনা এখানে লিখতে হবে। সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। মানব কল্যাণের ভূমিকা এখানে এটি অতি সহজে বর্ণনা করা যেতে পারে যে আগে অনেক সময় লাগতো আমাদের কৃষিকাজে যে যন্ত্রগুলো ব্যবহার করা হতো। কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যে জিনিসগুলো, অর্থাৎ যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে আমরা অনেক সময় আ বাঁচাতে পারি এবং অল্প সময়ে অধিক কাজ করতে পারি, অর্থাৎ এবং অধিক লাভবান হতে পারি। তো পরিশেষে কি করতে হবে? অনুষ্ঠান সূচি তৈরি। অর্থাৎ আমরা যে একটি প্রকল্পীয় হাতে নেব সেই প্রকল্পটি উপস্থাপনার জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে। একটি অনুষ্ঠান সূচি তৈরি করা বলতে আসলে একটি অনুষ্ঠান কখন শুরু হয়? বিভিন্ন টাইম দিতে হবে। ৯ টায় উদ্বোধন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতে পারে, তারপরে বক্তব্য থাকতে পারে, সমাপনী বক্তব্য কয়টায় থাকবে। এভাবে টাইম উল্লেখ করে বিভিন্ন পর্যায়ে যে যখন যেটা, অর্থাৎ এই যে প্রকল্পটি সম্পর্কে বর্ণনা বা প্রকল্পটি নিয়ে বিভিন্ন উক্তি বা এর ভবিষ্যৎ বর্ণনা, এই বিষয়গুলো কখন কি উপস্থাপন করা হবে একটি সময় উল্লেখ করে একটি অনুষ্ঠান সূচি তৈরি করা যেতে পারে। এভাবেই এই যে তোমাদের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে কোশ্চেন, এখানে ৮ টি পয়েন্ট রয়েছে মোট। দেখো এইটি কিন্তু মূল মূল কোশ্চেন এবং এই কোশ্চেনটি সমাধান করতে পারলেই তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমরা ভালো গ্রেডিং পেতে পারো। তো এটি চলাকালীন কিন্তু তোমাদেরকে শিক্ষক বিভিন্ন গ্রেডে গ্রেডিং করবেন, অর্থাৎ তোমরা কে কেমন ভাবে অংশগ্রহণ করছো এবং কতটুকু সফলভাবে তোমরা গ্রুপে বা জোড়ায় বা এককভাবে কাজ করতে পারছো সেটি শিক্ষক মূল্যায়ন করবেন। তো শিক্ষক মূল্যায়ন করবেন কিভাবে এবং কোন পিআই দিয়ে সেটা আমরা দেখে নেব। ডিয়ার লার্নার, তোমাদের এই কাজের জন্য সময় ভাগ থাকবে। দেখো, জোড়ায় আলোচনা অর্থাৎ প্রথম অংশের যে কাজ রয়েছে সেই কাজগুলোর জন্য প্রথমে ৪০ মিনিট, তারপরে ৬০ মিনিট থাকবে এবং মাঝখানে ৩০ মিনিট বিরতির পরে তোমাদেরকে আবার কাজ করতে হবে ১ ঘন্টা ২০ মিনিট এবং তারপরে যে জোড়ায় আলোচনা অর্থাৎ প্রস্তাবনা উপস্থাপনা অনুষ্ঠান সম্পর্কিত আলোচনা সেটি ২০ মিনিট থাকবে এবং ফাইনালি অনুষ্ঠান সূচি তৈরি, অর্থাৎ প্রস্তাবনা উপস্থাপনের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হবে তার সূচি বা শিডিউল হবে ৬০ মিনিটে করতে হবে। তো এই সময়ের মধ্যেই তোমাদেরকে শেষ করতে হবে। তো পরবর্তীতে আমরা দেখব যে শিক্ষক কিভাবে মূল্যায়ন করবেন এবং তোমাদের রেজাল্ট, অর্থাৎ তোমরা যে তোমাদেরকে যে গ্রেড দেওয়া হবে সেটি কিভাবে নির্ণয় করবেন। তো এখানে দেখো যে বিভিন্ন যোগ্যতার যে পিআই গুলো ব্যবহার করা হবে তার এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে। এখানে কয়েকটি পিআই দেওয়া রয়েছে, অর্থাৎ এই পিআই গুলো দিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে এবং পিআই এর সংজ্ঞাগুলো অর্থাৎ ডেফিনেশন গুলো এখানে দেওয়া রয়েছে। ভবিষ্যতের কাঙ্ক্ষিত পেশাসমূহ চিহ্নিত করতে পারছে এবং এই যে তারপরে পিআইটি ভবিষ্যৎ কাঙ্ক্ষিত পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্বেষণ করতে পারছে। তারপরে এই যে এভাবে প্রত্যেকটি পেশারই কিন্তু ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা দেওয়া রয়েছে। এই সংজ্ঞাগুলোর সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে এবং কিভাবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ও গ্রেডে, অর্থাৎ তাদের গ্রেডগুলো কিভাবে দেওয়া হবে সেটা দেখে নেওয়া যাক। শিক্ষক যখন বিভিন্ন পিআই নির্ধারণ পিআই দিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন তখন এই যে এভাবে চেষ্টা করেছে, আংশিক পেরেছে বা কার্যকরভাবে পেরেছে এই ৩ টি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তো আমরা তাদের গ্রেডগুলো সংরক্ষণের ছকটা দেখে নেব। যে এরকম একটি ছকে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এখানে যারা খুব ভালো করবে তাদের কার্যকর এবং যারা উম উম মধ্যম, অর্থাৎ আ অল্প উম অল্পও না আবার খুব বেশিও না এরকম ভাবে পারবে তারা আংশিক এবং
যারা খুবই অল্প পারবে তাদের জন্য চেষ্টা এই ঘরে টিক দিতে হবে, অর্থাৎ ঘরের যে কোনো একটিতে এখানে এখানে আইডি নাম্বার থাকবে, এখানে নাম থাকবে এবং এর যে ঘরটি সে পাবে এই জোড়ায় কাজ ১ এর জন্য সেই ঘরটিতে টিক দিতে হবে এবং একক আয়ের জন্য যে ঘর পাবে সেটিতে টিক দিতে হবে এবং জোড়ায় কাজ ২ এখানেও টিক দিতে হবে। এভাবে তাদের এই গ্রেডগুলো মূল্যায়ন করা হবে। এবং লিখিত অংশ অর্থাৎ শিক্ষার্থীরা যে অংশ জমা দিবে তার জন্য আরেকটি ছক রয়েছে। ডিয়ার গাইস, এখানে মূল্যায়নকারীর নাম অর্থাৎ স্বাক্ষর এগুলো সব থাকবে। আর এই যে তার এখানে যে আগে যে অংশটি আমরা দেখলাম সেখানে আংশিক বা চেষ্টা, কার্যকর, আংশিক চেষ্টা, এই যে কার্যকর অর্থাৎ ভালো করবে যারা তাদের এই ঘরে টিক দিতে হবে, আংশিক তাদের অর্থাৎ মিডিয়াম যারা তাদের এই ঘরে এবং যারা খুব অল্প পারবে তাদের জন্য এই ঘরে টিক দিয়ে দিতে হবে এবং এখানে আইডি এবং নাম দিয়ে দিতে হবে। এরকম ছক কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো এভাবেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজগুলো শেষ হবে। তো ডিয়ার গাইস, তোমরা পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।